রোজা না রাখতে পারলে তার বিধান কি, টোটাল আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রুকুতে আলোচনা করেছেন। আসুন আমরা অল্প সময় 2-4 আয়াত থেকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে আলোচনা করার তৌফিক দেন। খুব অল্প সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোক সকল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা রাখা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এর ব্যাখ্যায় তাফসীরের ভিতরে এসেছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী আসা পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উম্মতের উপরেই রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। রোজাটা কেন ফরজ করলেন, প্রশ্ন আসে কি আসে না? এই কেন উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। আপনি যদি রোজা না রাখেন, কেউ কি আপনাকে পাহারা দেবে? দেখেন, কেউ কিন্তু আপনাকে পাহারা দেবে না। আপনি যদি খান, কেউ কি এসে নিষেধ করবে, ভাই তুমি খাও কেন? কেউ এসে আপনাকে চর মারবে? কেউ চর মারবে না। কেন রোজা রাখেন? মুসলিম শরীফের ভিতরে এর একটা হাদিসের ব্যাখ্যা, ফজলুস সিয়াম, অধ্যায় কি? ফজলুস সিয়াম, মুসলিম শরীফের হাদিস। কুল্লু আমালি বানি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, বনি আদমের সমস্ত সওয়াবকে 10 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করা হয়। ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম, কিন্তু রোজা ছাড়া। কি ছাড়া? রোজা ছাড়া। তার মানে আপনি যদি 1 টাকা দান করেন, তাহলে ওটা 10 গুণের থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। কিন্তু রোজাটা এমন না। ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম, রোজা ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা রোজা আমার জন্য। রোজা কার জন্য? আল্লাহ বলছেন রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে বলা হয়েছে ওয়া আনা উজজা বিহি, ওয়া আনা উজজা বিহি, আমি নিজেই রোজার প্রতিদান। সুবহানাল্লাহ। কেন? ইয়াদাউ শাহওয়াতুহু ওয়া তাআমাহু মিন আজলি, সে আমার জন্যই রোজা রাখে, আমার জন্যই প্রবৃত্তি থেকে সে বেঁচে থাকে, আমার ভয়, অন্য কারো ভয় না। সুবহানাল্লাহ। রোজা যে আমরা রাখি, কার জন্য রাখি? আল্লাহর জন্য। মনে করেন দুনিয়ার বুকে একজন ধনী ব্যক্তি আপনাকে বলল যে ভাই তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে, তোমাকে কোনো পাহারা দেওয়া হবে না, বিনিময়ে একদিনের বিনিময়ে তুমি 10,000 টাকা পাবে। রাজি হবে কি হবে না? সবাই রাজি হবে। কিন্তু যেহেতু পাহারাদার নাই, ও গোপনে খাবে কি খাবে না? পাহারাদারের ব্যবস্থা আছে নাকি? তোমাকে পাহারা দেওয়া হবে না, 10,000 টাকাও নেবে, গোপনে ভাত খেলেও খাবে, পানি খেলেও খাবে, এবং সন্ধ্যার সময় এসে বলবে আমি সারাদিন না খেয়েছিলাম, দেন 10,000 টাকা। ঠিক না বেটি? তো কোন রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রোজা রাখে, ওই রোজাদার ব্যক্তিকে যদি আপনি নিয়ে গিয়ে প্রকৃত রোজাদারকে যদি গিয়ে বলেন ভাই তোমাকে আমি 5,000 টাকা দেব, রোজা ভাঙবো, সে ভাঙবে? যদি মুনাফিক না হয়, যদি মুসলমান হয়, রোজা ভাঙবে?
আর যদি টাকার প্রতি লোভ থাকে তাহলে কিন্তু ভাঙবে। ঠিক না ব্যাটিক বলেন? এটাই পার্থক্য। এজন্য বলতেছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি নিজেই দিব। হাদিসে কুদসির ভিতরে বলা হচ্ছে ওয়া আনা উজজা বিহি, রোজার প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ। এই রোজা কি সারা বছরই ফরজ করেছেন, না হাতে গোনা কয়েকটা দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটি দিন। আরো সহজ করতেছেন, সারা বছর রোজা ফরজ করি নাই। এরপরে বলতেছেন ফামান কানা মিনকুম মারিদান, আর তোমাদের মধ্য থেকে যারা অসুস্থ, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, মুসাফির হালতে থাকে, পর্যটক ভ্রমণকারী অবস্থায় থাকে। এটা কিন্তু আপনার মুসাফির হওয়ার জন্য আবার কিছু শর্ত আছে। মুসাফির হওয়ার জন্য ফকিহবিদগণ বলেন যে একজন ব্যক্তি মুসাফির হতে হলে নিজ বাড়ি থেকে কমপক্ষে 48 মাইল দূরে সফর করতে হবে, এবং এটা 15 দিন, সর্বোচ্চ 15 দিন অথবা 15 দিনের কম সফর করার নিয়তে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। কেউ যদি মনে করে যে আমি এখান থেকে বগুড়াতে যাব, এখান থেকে বগুড়া 48 মাইল হবে কি হবে না? কম হবে। আচ্ছা 48 ধরেন, যে এখান থেকে ঢাকা ধরেন, ঢাকা মনে করেন, ঢাকা তো হবে। ঢাকা আপনি আপনার মেয়ের বাড়িতে যাচ্ছেন, আপনার নিয়ত হচ্ছে যে আমি আমার মেয়ের বাড়িতে গিয়ে 15 দিন থাকবো। কয়দিন? তাহলে 15 দিন থাকার নিয়তে যদি আপনি যান তাহলে আপনি মুসাফির। আপনি কি মুসাফির? মুসাফির হালতে আপনি যদি যান তাহলে আপনি যেই দিন যাবেন এখান থেকে নিয়ে আপনার এই মুসাফির হালত থাকা অবস্থায়, যতদিন আপনি মুসাফির অবস্থায় থাকবেন এতদিন আপনার জন্য রোজা রাখা কি আছে বলেন? ছাড় আছে। রোজা রাখা কি আছে? ছাড় আছে। অথবা আপনি এমন অসুস্থ, দুররোগে আক্রান্ত হয়েছেন, আপনি রোজা রাখতে পারছেন না, কিন্তু রোজা যদি রমজানের মাস চলে যাওয়ার পরে আপনি যখন সুস্থ হয়ে যাবেন তখন আপনার কাজা আদায় করছে। এই কথাটা আসতেছে পরবর্তীতে। তারা বলতেছে ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিনগুলোতে যাতে এই রমজানের কাজাগুলো আদায় করে নেয়। রমজান মাসে সফরে আছেন, রমজান মাসে অসুস্থ অবস্থায় আছেন, রমজানের মাস যখন চলে যাবে শাওয়াল চাঁদে অথবা আরো 11টি মাস যে আছে, এই 11টি মাসে আপনি এই যেই কয়েকদিন রোজা রাখতে পারেন নাই, সফরে থাকা অবস্থায় অথবা অসুস্থ থাকা অবস্থায়, অন্য 11টি মাসটিতে আপনার এই রমজানের কাজাগুলো আদায় করে নেওয়া লাগবে। এটা ফরজ। এটা কি ফরজ? এরপর বলতেছেন ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, আর আলাল লাযিনা ইউতিকুনাহু, তাদের উপরে যারা অক্ষম। ওয়া আলাল লাযিনা ইউতিকুনা শব্দের অর্থ হচ্ছে অক্ষম, অর্থাৎ যে ব্যক্তির রোজা রাখার মতো কোনো শক্তি নাই, কোন ব্যক্তি কোনো অসুস্থতা থাকার কারণে একেবারে শুকিয়ে গিয়েছে, সে ঠিকমতো হাঁটতেই পারে না, তার ব্যাপারে বলা হচ্ছে যে ব্যক্তি অক্ষম, অথবা ডাক্তার বলেছে তুমি যদি রোজা থাকো ধার্মিক ডাক্তার হতে হবে। ডাক্তারটা কি হতে হবে? ধার্মিক ডাক্তার। ধার্মিক কোন ডাক্তার বা অভিজ্ঞ কোন ডাক্তার বলেছে তুমি যদি রোজা রাখো, তুমি যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু তোমার মৃত্যুর আশঙ্কা আছে। তাহলে এমন অবস্থায় তুমি কি করবে? ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, তাহলে তুমি একজন মিসকিনকে খাদ্য খাওয়াবে। কয় বেলা? কয় বেলা বলেন? 2 বেলা। একটি রোজার বিনিময়ে 2 বেলা পেট পুরে খাওয়াতে হবে। ফিদয়াতুন তুআমু মিসকিন। আর যদি খাদ্য না খাওয়ানো হয় তাহলে 2.5 সের, কয় সের? 2.5 সের গম, যব, আমাদের দেশের চাল, আমরা কি খাই? ভাত খাই। 2.5 সের চালের যেই পরিমাণ মূল্য হয়, এই পরিমাণ টাকা কোন গরিব মিসকিনকে যে খাদ্য পায় না এমন ব্যক্তিকে আপনাকে ফিদিয়া দিতে হবে।
এটা বলা হচ্ছে যারা একেবারেই অক্ষম তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। বলেন, যারা একেবারে কি অক্ষম, ভালো হওয়ার সম্ভাবনা নাই, তাদের জন্য ফিদিয়া। মনে রাখতে হবে ফিদিয়া কার জন্য? যারা একেবারেই অক্ষম, ভালো হওয়ার সম্ভাবনা নাই, তাদের জন্য ফিদিয়া। এটা মাথায় থাকতে হবে। আপনার ফিদিয়া দিতে হবে 2.5 সের। কেউ যদি 5 সের দেয় সেটা তার জন্য আরো ভালো। সুবহানাল্লাহ বলেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, এটা তার জন্য আরো বেশি ভালো। সুবহানাল্লাহ বলেন। সে যদি বেশি দেয় সমস্যা আছে কি? সমস্যা নাই। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর তোমাদের জন্য রোজা রাখাই বেশি ভালো। ফিদিয়া দেওয়ার চেয়ে রোজা রাখাই বেশি ভালো। আপনি মনে করছেন যে আমি মারা যাব, ডাক্তার বলেছে যে রোজা রাখলে আশঙ্কা আছে, কিন্তু না, আমি রোজা রেখে যদি মরেও যাই তাও রোজা রাখবো। এটা ওই ফিদিয়া দেওয়ার চাইতে রোজা রাখা আরো বেশি ভালো। আল্লাহ তাআলা সেই কথা বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রোজার ব্যাপারে আমরা এতটুকু জানলাম, এতটুকু বুঝলাম যে রমজান মাসে রোজা রাখা আমাদের সকলের উপরে কি ফরজ। এরপরে বলা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। ইতিপূর্বে বলা হলো যে তোমাদের উপরে রোজা রাখা ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে রোজা রাখা ফরজ করা হয়েছিল। আর 2 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে না পারো, তাহলে তোমরা যদি সফরে থাকো অথবা মুসাফির অবস্থায় থাকো, অসুস্থ থাকো, তাহলে সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য সুস্থ হওয়ার আগ পর্যন্ত, অথবা মুসাফির অবস্থা আসো, মুসাফির থেকে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত অল্প সময়ের জন্য তোমাদের জন্য রোজা রাখাটা মাপ আছে। কিন্তু যখন রমজান মাসটা চলে যাবে অথবা অসুস্থ ব্যক্তি যখন সুস্থ হয়ে যাবে, তখন ওই ব্যক্তির উপরে রোজা রাখাটা কি হবে? ফরজ হবে। আর যদি কোনো ব্যক্তি এতই অসুস্থ হয়ে যায় যে আর জীবনে কোনোদিন ভালো হতে পারবে না, একেবারেই শরীর দুর্বল হয়েছে, তাহলে এই ব্যক্তির জন্য ফিদিয়ার বিধানটা, দেওয়ার বিধানটা আল্লাহ তাআলা জারি রেখেছেন। সুবহানাল্লাহ। এখন মনে হয় যে ক্লিয়ার হয়েছে। এরপরে বলা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করা হয়েছে। তারপরে বলা হচ্ছে যে হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সমস্ত মানুষের জন্য হেদায়েত। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার মধ্যে হেদায়েত, এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কে সত্যবাদী কে মিথ্যাবাদী কোরআন পার্থক্য করে দেয় কি দেয় না? কোরআন বলে যে রমজান মাসে রোজা রাখতে হবে, কিন্তু যে রোজা রাখে না সে কোরআনের পক্ষে আছে না বিপক্ষে আছে? সে সত্যবাদী না মিথ্যাবাদী? তাহলে কোরআনটা কি করে দিচ্ছে? পার্থক্য। এই জন্য কোরআনকে বলা হয়েছে ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এরপরে বলা হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাস পাও সে অবশ্যই রোজা রাখবে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই আয়াত যখন অবতীর্ণ হলো তখন আগেকার বিধানটা রহিত হয়েছে। কোন বিধান বলেন? তার মানে যখন রমজানের রোজা ফরজ করা হলো, ওই সময় যারা বড়লোক মানুষ ছিল তারা রোজা না রেখে রোজার পরিবর্তে ফিদিয়া দিত। রোজা রাখবো না, কি দরকার, এন অনেক টাকা পয়সা আছে, সামান্যই তো, 2.5 সের গম দিলেই হয়ে যাচ্ছে, দিয়ে দিব, রোজা রাখবো না। এবং পরবর্তীতে কাজাও করার বিধানটা ছিল না। কিন্তু 1 বছর পরে নাজিল হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যখন এটা নাজিল হলো তখন বড় লোকের এই সুবিধা কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে, আর এই বিধান নাই। এখন যদি আমার অনেক টাকা পয়সা আছে, আমি যদি মনে করি সমস্যা কি, 10টা রোজা রাখবো না অথবা 1 মাস রোজা রাখবো না, অনেক টাকা আছে,
হিসাব করে 250 হিসাব করে 1 মাসেরটা দিয়ে দেব মাপ, এটা আছে কি? এটা কিন্তু নাই। এটা কি হয়ে গেছে? বাতিল হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এসে কি হয়েছে? বাতিল হয়ে